আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে রমজানের মোবারকবাদ জানিয়ে আজকে শুরু করছি ভিডিওটা। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। পারফেক্ট ছোলা ভুনা রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো পারফেক্ট ছোলা ভুনা করতে হলে প্রথমে আপনাকে এক রাত একদিন এক বেলা ভিজিয়ে রাখতে হবে ছোলাটা। তো আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দেখেন অনেকটাই ছোলা ফুলে ডাবলেরও বেশি হয়ে গেছে। সেই ছোলাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ছোলার ভেতরে দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা, হলুদ, লবণ, আর দিয়ে দিলাম 3টা আলু। আপনারা ছোলার পরিমাণ বুঝে আলুটা দিয়ে দিবেন। এখন এটা প্রেসারে দিয়ে সিটি দিয়ে নিতে হবে 5 থেকে 6টা, তাহলে একেবারে সেদ্ধ হয়ে যাবে। আর ছোলা যত সফট হবে, সিদ্ধ যত ভালো হবে, একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, তত কিন্তু ছোলাটা খেতে বেশি ভালো লাগবে। আর এইভাবে ছোলা রান্না করে আপনারা 1 সপ্তাহ রেখে দিতে পারেন, অল্প অল্প করে বের করে তারপরে গরম করে নিলেই হয়ে যাবে। তাহলে আর ঝামেলা হবে না অতটা। রমজান মাসে তো অনেক রান্না বান্না থাকে। তো ছোলাটা কিন্তু এভাবে বানিয়ে রেখে দিলে 6-7 দিন পর্যন্ত খেতে পারবেন অনায়াসে, কোনো অসুবিধা হবে না নর্মাল ফ্রিজে রেখে। তো এখন আমি একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে বেরেস্তাগুলো তুলে নিলাম। এখন এই তেলের ভিতরে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ। আর এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম 2 চামচ। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। ছোলাটাকে আরও সুস্বাদু করার জন্য এর ভিতরে একটা টমেটো কুচি করে আমি দিয়ে দিলাম। টমেটো কুচিটাও কিন্তু দিতে হবে, আর টমেটো কুচি দিলেও কিন্তু ছোলা খেতে বেশি ভালো লাগে, আর ছোলার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। তো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে টমেটোগুলো সেদ্ধ করে নেব। হালকা একটু পানি দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু টমেটোগুলো সেদ্ধ হবে না, আর মশলাটাও ভালোভাবে কষানো যাবে না। এই কারণে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। আর আপনাদের কাছে কিন্তু আমার রিকোয়েস্ট থাকলো, অবশ্যই আপনারা এইভাবে একদিন ছোলা রান্না করে খাবেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তার ভিতরে আমি ছোলা সেদ্ধ আর আলু সিদ্ধটা দিয়ে দিলাম। তো খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিলে কিন্তু হয়ে যাবে, কারণ আলুটা অনেক সেদ্ধ হয়ে গেছে। এখন সুন্দর করে নেড়ে দিচ্ছি, আস্তে আস্তে নাড়তে নাড়তে যখন ঝোলটা শুকিয়ে আসবে, যতটুকু ঝোল হয়েছে, কোনো আর পানি অ্যাড করতে হবে না, তাহলেই ছোলাটা রেডি হয়ে যাবে। আর এভাবে ছোলা রান্না করলে কিন্তু আলহামদুলিল্লাহ এতটা টেস্টি হয়। আর এভাবে ছোলা রান্না করে আপনারা নর্মাল ফ্রিজে কিন্তু 7 দিন পর্যন্ত রেখে দিতে পারবেন। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপরে নাড়তে নাড়তে একেবারে যখন তেল উঠে এসেছে, তখন তো ছোলাটা আমার রেডি হয়ে গেছে। তো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, তাদের কাছেও রিকোয়েস্ট থাকলো, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এভাবে অবশ্যই একদিন ছোলা ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম বেরেস্তাগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ছোলা ভুনা, একেবারে পারফেক্ট ছোলা ভুনা। আর এতটা টেস্টি হয়েছিল, আমরা তো সবাই খেয়ে অনেক খুশি, আমার বাচ্চারাও অনেক খুশি হয়েছে। তো রমজান মাসে কিন্তু এইভাবে ছোলাটা রান্না করলে খেতে একটু বেশি ভালো লাগে। তো আপনারাও চাইলে এরকম করে রান্না করে নেবেন। আর ছোলাটা অবশ্যই বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু ছোলাটা পারফেক্ট হবে না। তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।